এই তো বস 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 বস। কি রে পূজা নিল না? তোমরা শুরু করো, ও আসছে। হ্যাঁ বুনি, এই মঞ্জুরি আর বিকির বিয়েটা তো এই বাড়িতে শেষ বিয়ে। হোমা, তা কেন? হিয়ার বাচ্চারা বড় হলে তখন তো ওদেরও বিয়ে এই বাড়ি থেকেই হবে নাকি? বেগুন বাজার। তা হবে, কিন্তু সে বিয়েটা দেখার জন্য আমি তো আর থাকবো না। কেন থাকবে না? তোমার কি এমন বয়স হয়েছে শুনি? কি বলছিস রে? হ্যাঁ, একটা সুযোগ হতে পারে, একটা সুযোগ হতে পারে যদি তুই বাল্য বিবাহে রাজি থাকিস। ওই তো উজান এসে গেছে। দারুণ দারুণ বলে। ও জান, ভাবছি এই ভিকি আর মঞ্জুরির বিয়েটা না খুব ধুমধাম করে দেবো। বেশ তো, দাও না। লোকজনকে ডেকে এমন খাওয়াবো একদম সারা জীবন মনে রেখে দেবে। কি হবে বলো তো? বিয়ের না কেটারিং? না না, বিয়ে হবে, বিয়ে হবে। বুঝলে বুনি, গোপাল ঠাকুরকে যদি পাওয়া যেত না। ওরে বাবা, গোপাল ঠাকুরকে এখন কোথায় পাবে? সে তো তোমার বিয়ের সময় রান্না করেছিল, তখনই তো তার অনেক বয়স। ও তাও তো বটে। সেই তো। ঠিক আছে, তাহলে ক্যাটারিং। আরে মঞ্জুরি তো বুঝতেই পারছিল না বিয়েটা কোথায় হবে। আমি বললাম কোথায় আবার হবে, এখানেই হবে। একদম ঠিক বলেছিস। মেসোমশাই, আপনি নাকি চাইছেন বিয়ের পর ভিকি আর আমি এখানেই থাকি? কেন রে মা, তোদের কোনো আপত্তি আছে? না, সবার অসুবিধা হতে পারে। কিসের অসুবিধে? না না, আমি তো এক আর্কিটেক্ট বন্ধুকে দিয়ে বাড়িটা একটু রিকনস্ট্রাকশন রিমডেলিং সব করবো ভেবেছি। বুঝে বলি, আর ছাদের উপরে না একটা কনস্ট্রাকশন করতেই হবে। মঞ্জুরি আর ভিকির তো একটা স্পেস দরকার। তারপর আমার দাদু ভাই নাকি দিদি ভাই যেই আসুক, তার জন্য তো একটা ঘর বানাতে হবে। ওই লিস্টে আমার নামটাও ঢুকিয়ে রেখো, কিন্তু আমার একটুখানি ফাঁকা জায়গার দরকার। তোর ঠিক আছে, পাবি। তোদের বাচ্চার দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে ঘরে গিয়ে বসে থাকবি। তাহলে এখন প্রথম কাজ হচ্ছে ভিকি মঞ্জুরির বিয়েতে সবাইকে নেমন্তন্ন করে পেট পুড়ে খাওয়ানো। একদম। ছোট তো কোনো কথাই বলছে না। বাইরে ভাই, কার্ডটা কেমন লাগলো তোমার? তোদের বিয়ের কার্ড কি ছাপা হয়ে গেছে নাকি? আরে আমি বিয়ের কার্ডের কথা বলছি না, আমি জিএস এর প্রেস কনফারেন্সের যে কার্ডটা সেটার কথা বলছিলাম। জিয়াস ছাড়া অন্য প্রসঙ্গে কি কথা বলা যায় না? জিএসের নাম শুনলে এত ওভার রিঅ্যাক্ট করছো কেন জান? ভিকি, আমাকে প্রেস কনফারেন্সের কার্ডটা দেখিও তো, আমি দেখবো কেমন হয়েছে। জান, শেষে হিয়াও আমাকে ভুল বুঝলো। কি করব আমি? কি করে বোঝাবো ওকে? গত দুদিনে আমাদের মধ্যে যা যা ঘটেছে সেটা তোমার আর আমার মধ্যেকার পার্সোনাল ব্যাপার। তুমি এভাবে সবার সামনে ব্যাপারটাকে এক্সপোজ না করলে পারতে। সবার সামনে আমি তো কিছু করিনি, বরং সবার সামনে খাবার টেবিল থেকে উঠে এসে তুমি সবাইকে বুঝিয়ে দিলে যে আমাদের মধ্যে সম্পর্কটা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমার চলে আসার কারণটা বোঝার চেষ্টা করো প্লিজ। আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে।
কিন্তু আমাদের মধ্যেকার এই ভুল বোঝাবুঝিটাকে আর বাড়তে দেওয়া ঠিক হবে না হিয়া। ভুল বোঝাবুঝি কিছু হয়নি তো, বরং প্রথমবার আমরা দুজন দুজনকে একটু হলেও ঠিক বুঝেছি, এবং অন্যরাও যে সেটা বুঝতে পারছে না তা কিন্তু নয়। বললাম না জান, আমাদের মধ্যে আর পার্সোনাল বলে কিছু নেই। হিয়া, তুমি যখন খাওয়া ছেড়ে উঠে এলে তখন তুমি যদি একবার মঞ্জুরির দিকে দেখতে, ওর চোখ দুটো যদি তুমি দেখতে, তাহলে তুমি বুঝতে পারতে যে ও ঠিক কতটা খুশি হয়েছে। খুশি তো হবে, ও এতদিন যা করতে চাইছিল সেটাই তো করে নিল না সাকসেসফুলি। আমি তো কিছুতেই বুঝতে পারছি না তুমি ওর কথায় কনভিন্সড হলে কি করে। হিয়া, মঞ্জুরি কি বললো না বললো তাতে কি আসে যায়? আর কটা দিন বলো তো, কদিন বাদে তো বিয়ে হয়ে বাড়ি থেকে চলে যাবে। চলে যাবে? কে বলেছে তোমাকেও চলে যাবে? বিয়ের পরেও ও কোনোদিন তোমার আর আমার মাঝখান থেকে চলে যাবে না। বিকি এ বাড়ি ছেড়ে চলে গেলেও যেতে পারে, কিন্তু মঞ্জুরি কোনোদিনও যাবে না, তুমি দেখে নিও। আমি কি করব বলো? ও যেতে না চাইলে তো আমি ওকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি না, আমারও তো হাত পা বাঁধা। ঠিক আছে, তাহলে তুমি থাকো মঞ্জুরিকে নিয়ে। আর আমি আমার বাচ্চাকে নিয়ে অন্য কোথাও থাকবো। আমি চাই না আমার বাচ্চা এই বিষাক্ত পরিবেশে বড় হোক, সেটা নিশ্চয়ই তুমিও চাও না। কোথায় যাচ্ছ? আজ আমি পাশের ঘরে শোবো। বনে কেটারারকে আজকে আসতে বললাম, ওই মেনুটা ফাইনালাইজ করে ফেলতে হবে। ভিকি আর মঞ্জুরিটা থাকলে ভালো হতো। না না, তুমি ভিকির ওপর ডিপেন্ড করো না, ও তুমি যা করবে সেটাই ফাইনাল। না রে, আসলে আজকে তো আমার সময় হবে না। ওই যে জিএসএ যে ইন্ট্রোডাক্টরি স্পিচটা দিতে হবে সেটা আমার শেষ করতে হবে আজকে। ও কি বলবে ওখানে? ওয়েল, জিএস সম্বন্ধে যা বলবো সে তো বলবোই। আমার আসল কাজ হবে আমার সেলিব্রিটি ডক্টর ছেলেকে ইন্ট্রোডিউস করা। চুপ করো তো, তুমি যা মুখ চোরা, সবার সামনে উজানকে নিয়ে কি বলতে কি বলবে ভগবান জানেন। আরে সেই জন্যেই তো স্পিচটা আরও ফাইনালাইজ করছি। উজানকে নিয়ে যা বলার সে তো বলবোই, তবে একটা লাইন আমাকে বলতেই হবে। ডক্টর উজান চ্যাটার্জির বাবা হিসেবে আমি গর্বিত। হিয়া, একটা কথা, উজানে কি হয়েছে বলতো? কাল রাতে ওরকম খাবার ছেড়ে উঠে গেল, ও কি খুব টেন্সড? কালকে ব্যাপারটা নিয়ে আমিও ভাবছি, উজান তো এরকম করে না, হঠাৎ কি হলো? এসব কথা এখন থাক না। তোমরা কি যেন বলছিলে ভিকি আর মঞ্জুরির বিয়ে নিয়ে, সে কথাটাই বলো। সে কথাবার্তা তো কালকে হয়েই গেছে, এখন ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলেই বাঁচি। আরে হিয়ামা, টিউলিপে কাকে কাকে নেমন্তন্ন করতে চাস তার লিস্টটা আমাকে দিয়ে দিস। দেব। আচ্ছা, বিয়ের পর কি ওরা এখানেই থাকবে? মানে তোমাদেরকে কিছু বলেছে এই নিয়ে? আমার তো মনে হলো ভিকির এ বাড়িতে থাকতে কোনো আপত্তি নেই, তবে মঞ্জুরি। আমি মঞ্জুরিকে বলেছি, তুমি যদি একটু বুঝিয়ে বলো। হিয়া, তোর কোনো আপত্তি আছে? না, তোমাদের কারোর যখন কোনো আপত্তি নেই তখন আমার আবার আপত্তি থাকবে কেন? দেখো মঞ্জুরি কি বলে। মঞ্জুরিকে রাজি করানোর দায়িত্ব আমার। আমরা কেউ কোথাও যাব না, সবাই যেমন আছি ঠিক সেরকম থাকবো। এখানে আকাশ নীল।